ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 বর্ষের মার্চ মাসের 1 মার্চ থেকে 7 মার্চ এই যে সময়কালটি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একান্তই মজবুতি ভিত্তি তৈরি করার এক অন্যতম সময় হতে চলেছে। কারণ বন্ধুরা, আপনার রাশির অধিপতি শনি মহারাজ বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছেন। পাশাপাশি 2রা মার্চ থেকে শুক্রও কিন্তু এই আপনাদের তৃতীয় ঘরে শনির সাথে কিন্তু যুক্তবদ্ধ হবে এবং একটি বিশেষ যোগ তৈরি করবে। এছাড়াও বন্ধুরা, আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং সঞ্চয় স্থানে কিন্তু সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি দ্বিতীয় ভাব হলো বাণী, অর্থ এবং পরিবারের স্থান। এছাড়াও আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করছে। তো দ্বিতীয় ঘরে মঙ্গলের এই যে অবস্থান আপনার আর্থিক ও পারিবারিক জীবনে কিন্তু এক বিশেষভাবে বৈপ্লবিক গতি কিন্তু নিয়ে আসবে। এছাড়াও নানান দিক থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলিও কিন্তু প্রাপ্তি করতে দেখবেন আপনারা, প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন আপনারা। পারিবারিক বিশৃঙ্খলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যেই সমস্ত সমস্যায় আপনারা জর্জরিত রয়েছেন বর্তমান, সেই সমস্ত সমস্যা সমূহগুলি থেকে কিন্তু আপনারা নির্বিশেষেই বেরিয়ে আসতে পারবেন। সমস্ত সমস্যা দূর হয়ে একটা সুখ শান্তিময় একটা পরিবেশ কিন্তু আপনারা এই সময়কালে মকর লগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে কিন্তু পেয়ে যেতে পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে পর্বটি দেখার চেষ্টা করবেন। পর্বটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। একান্তই নানান রকম সমস্যা, বাধা বিপত্তি একান্তই কিন্তু জীবন থেকে দূরে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। তার আগে বলি, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক পারিবারিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন, মকর লগ্নের পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি বা এই সময়টি আপনার জন্য সম্পূর্ণ মিশ্র ফলদায়ী হবে। এই সময়ে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ পারিবারিক এবং কুটুম্ব স্থানে সূর্য, মঙ্গল ও রাহুর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে ভাই বোনদের সাথে কোনো বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় একটা কিন্তু হতে পারে। এমনকি আপনার বাণীতে মঙ্গলের প্রভাব থাকায় কথা বলার সময় কঠোরতা ভাব আসতে পারে, যা গৃহশান্তিকে বিঘ্নিত করাতে পারে। তবে তৃতীয় ঘরে শুক্রের গমনে সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবেশ অনেকটাই শান্ত শিথিল হবে। প্রতিবেশী বা আত্মীয়দের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু একটা সুযোগ আসতে পারে। এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি যত্নশীল হওয়া এই সপ্তাহে একান্তইভাবে বলবো প্রয়োজন হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এবারে। দেখুন, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি মকর রাশির জন্য গভীরতা ও দায়বদ্ধতার হবে। আপনার পঞ্চমপতি শুক্র 2রা মার্চ থেকে তৃতীয় ঘরে উচ্চস্থ হয়ে আপনার রাশিপতি শনির সাথে মিলিত হচ্ছে। এটি প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিশেষ করে যারা মনের মানুষকে প্রস্তাব দিতে চাইছিলেন তাদের জন্য এটি একটি উপযুক্ত সময় হবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাহস এবং সমর্থন আপনাকে কঠিন সময় কিন্তু পথ দেখাবে। অষ্টমস্ত একান্তই কেতু যেহেতু থাকছে, কেতুর কারণে কিন্তু সঙ্গীর সাথে মাঝে মাঝে গোপন বিষয়ে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তাই খোলামেলা আলোচনা সম্পর্ককে একান্তই মজবুত করবে। ছোটখাটো ভ্রমণ একান্তই যাওয়ার মাধ্যমে কিন্তু সম্পর্কের একঘেয়েমি ভাবটা কিন্তু কাটবে তথা কাটতে শুরু করবে। এরপরে বলি কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে। দেখুন, কর্মজীবনে আপনি এই সময় কিন্তু অত্যন্ত পরিশ্রমী ও কৌশলী প্রবণ সম্পন্ন থাকবেন। ষষ্ঠ ঘরে শত্রু এবং কর্মস্থানে বৃহস্পতির অবস্থান একান্তই নির্দেশ করছে যে আপনাদের ক্ষেত্রে কর্মস্থলে আপনার দক্ষতা এবং জ্ঞান আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে এক কদমে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে চাইলেও বৃহস্পতির কবচে আপনি সুরক্ষিত থাকবেন। যারা ব্যাংকিং, মার্কেটিং, লজিস্টিক্স এবং প্রশাসনিক কাজের সাথে যুক্ত তারা কোনো প্রজেক্ট সফলভাবে কিন্তু সম্পন্ন করে উঠতে পারবেন। দ্বিতীয় ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা নিজের বাচনিক ক্ষমতা বা কনসালটেন্সির মাধ্যমে আয় করে থাকেন আপনাদের জন্য এটি রেকর্ড ভাঙার সময়। তবে কর্মস্থলে বলবো আপনাদের ক্ষেত্রে কর্মস্থলে কোনো তর্কে একান্তই না জড়িয়ে নিজের কাজে মন দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
এরপরে বলি আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে। দেখুন, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি মকর রাশির জন্য এক যুগান্তকারী পরিবর্তনের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় ঘরে মঙ্গল, রাহু ও সূর্যের অবস্থান আকস্মিক বড় কোনো ধন লাভের কিন্তু একটা যোগ তৈরি করছে। আপনার একান্তই দীর্ঘদিনের পাওনা টাকা এই সপ্তাহে কিন্তু ফেরত আসতে পারে। তবে রাহুর প্রভাবে হঠকারী কোনো ব্যবসায় বিনিয়োগ বা ফাটকা কারবারে মূলধন হারানোর ঝুঁকিও কিন্তু থাকবে। তাই বলবো সতর্ক থাকাটা কিন্তু যথার্থভাবে জরুরি। তৃতীয় পতি শনির প্রভাবে ছোটোখাটো ব্যবসায়িক ভ্রমণে বিনিয়োগ একান্তই লাভদায়ক হবে। সঞ্চয়ের ক্ষেত্রে বলবো আপনি এই সপ্তাহে অত্যন্ত মিতব্যয়ী হবেন, যা আপনার আর্থিক ভিত্তিকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বলবো, দেখুন স্বাস্থ্যের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে মুখগহ্বর, দাঁত এবং গলার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। দ্বিতীয় ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি দাঁতের যন্ত্রণা বা মুখে ঘা তৈরি করতে পারে। সূর্য ও রাহুর প্রভাবে চোখের ওপর চাপ বা দৃষ্টির সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকায় যকৃৎ বা হজম প্রক্রিয়ায় কিন্তু কিছুটা ধীরগতি আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবে বলবো আপনি অত্যন্তই সুদৃঢ় থাকলেও অষ্টমস্ত কেতুর কারণে মাঝে মাঝে অহেতুক দুশ্চিন্তা বা অনিদ্রা কিন্তু একটা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে সেহেতু বলবো জল পান করুন এবং একান্তই ঠান্ডা পানীয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। তো এক কথায় বলবো সামগ্রিকভাবে 2রা মার্চ থেকে 7ই মার্চের এই যে সময়কালটি মকর লগ্নের জন্য অর্থ বৃদ্ধি পাশাপাশি সাহস প্রদর্শনের এক অন্যতম সময় হবে। দ্বিতীয় ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার আর্থিক ভাগ্যের দুয়ার খুলে দিলেও আপনার বাণীর উপর নিয়ন্ত্রণ রাখা হবে এই সপ্তাহের সবচাইতে বড় এবং প্রধান চ্যালেঞ্জ। তৃতীয় ঘরে শুক্র ও শনির মিলন আপনার যোগাযোগ ও প্রচেষ্টাকে সফল করবে। ষষ্ঠস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনাকে আপনার কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার শৃঙ্খলা ও ধৈর্য। তাই নিজের কঠোর পরিশ্রমের ওপর আস্থা রাখুন এবং হঠকারী সিদ্ধান্ত একান্তই বলবো এই সময় এড়িয়ে চলুন। তবেই এই সপ্তাহটি বা এই সময়টি আপনার জীবনে সমৃদ্ধির নতুন দিগন্তকে উন্মোচিত করে তুলবে। বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে ভক্তি ভরে কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত দুঃখ ঘুচবে, একান্তই কিন্তু আপনারা জীবনের সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন। একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।